না গ্যারেজের মিস্ত্রি না হয়ে কোনো গুন্ডা পান্ডা হলে ভালো হতো, অথবা বড় কোনো গ্যাংস্টার, ডন, মাফিয়া। মানে মানে আপনার চেহারাটার মধ্যেই না কিরকম যেন একটা গুন্ডা পান্ডা ভাব আছে, কোনো মায়া দয়া নাই, কোনো রসকস নাই, কিরকম একটা পাষাণ পাষাণ চেহারা। কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য বেটার, টু দ্য পয়েন্ট। আমি ছোটবেলা থেকেই খুবই স্ট্রেট ফরওয়ার্ড, একদম টু দ্য পয়েন্ট কথা বলি। আজকেও আমি সেটাই করবো। বলেন। আমার আপনাকে ভালো লেগে গেছে, আপনাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই। কিন্তু লাইফে কখনো এরকম হয় নাই যে কোনো ছেলেকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলছি, তার প্রেমে পড়ে গেছি। আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, আপনি কিন্তু ঠকবেন না। আমি জীবনে অনেকগুলোই প্রেম করছি, কিন্তু এখন আমি চাই সিরিয়াস একটা প্রেম করতে। প্রেম করব, যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করতে চাই, আর সেই মানুষটা হচ্ছেন আপনি। আমার ইন্টারেস্ট নাই আসলে ওই সাবজেক্ট। আমার ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি আছে এইসব প্রেম ভালোবাসা বুলশিট নিয়ে। হ্যাঁ, সো আই নো আপনার ভাইয়ের একটা ট্র্যাজেডি। নিজেকে কি ভাবেন আপনি? রাজপুত্র ভাবেনটা কি নিজেকে? হ্যাঁ, আপনি ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করেন না, এটা শোনার পর একটা মেয়ে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছে, একদম দেশি সালোয়ার কামিজ পরে আপনার সামনে চলে আসছে। আপনি বুঝতেছেন ব্যাপারটা? আপনি খিচুড়ি খেতে পছন্দ করেন, এটা জানার পর মেয়েটা জীবনের প্রথম নিজের হাতে খিচুড়ি রান্না করছে, যে কিনা তার বাসায় সারা জীবন এক গ্লাস পানিও ঢেলে খায়নি। আপনি বুঝতেছেন ব্যাপারটা? সব ছেলেরা মেয়েদেরকে মোস্ট অফ দ্য টাইম গিয়ে প্রপোজ করে, আমি আপনাকে এখানে প্রপোজ করতেছি একটা গ্যারেজের মধ্যে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, আপনি কিন্তু ঠকতেছেন না, আপনি কিন্তু জিততেছেন। আর আমার পাপার অনেক টাকা, সারা জীবন আরামায়েশ করে কাটা দিতে পারবেন, না খেয়ে মরতে হবে না। আমি আবার বলতেছি, আপনি কিন্তু জিততেছেন। ওয়েট, দিস ইজ মাই ওয়ার্ক প্লেস। এখানে আমি কাজ করি, প্রেমের জায়গা না। ওকে, এই কি কাজ কর। এই, আর এদেরকে বলবো আমার দুলা ভাই না ডাকতে, এখনো বিয়ে হয় নাই।